বিশ্বের সবচেয়ে তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে আসছে কোটি কোটি ব্যারেল তেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রকে দেওয়া হবে ৩ থেকে ৫ কোটি ব্যারেল উচ্চমানের ভেনেজুয়েলান তেল, যার বাজার মূল্য প্রায় $2.8 বিলিয়ন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, এই তেল আন্তর্জাতিক বাজার দরেই বিক্রি করা হবে এবং বিক্রির অর্থ থাকবে তার সরাসরি নিয়ন্ত্রণে। ট্রাম্পের দাবি, এই অর্থ ব্যবহার করা হবে ভেনেজুয়েলার জনগণ এবং যুক্তরাষ্ট্র দুই দেশের কল্যাণে। তবে কবে নাগাদ এই বিপুল পরিমাণ তেল যুক্তরাষ্ট্রে পৌঁছাবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি ট্রাম্প। এর আগে তিনি বলেছিলেন 18 মাসের মধ্যে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের তেল শিল্প পুরোপুরি চালু করা হবে। কিন্তু বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার আগের উৎপাদন ক্ষমতা ফিরিয়ে আনতে লাগতে পারে 10 বছর পর্যন্ত সময় এবং প্রয়োজন হতে পারে কমপক্ষে $20 বিলিয়ন বিনিয়োগ। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি ভেনেজুয়েলার অন্তর্বর্তী কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে ৩ থেকে ৫ কোটি ব্যারেল উচ্চমানের ও নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেল হস্তান্তর করবে। এই তেল দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞার কারণে স্টোরেজে আটকে ছিল বলে তিনি উল্লেখ করেন। এই ঘোষণার পেছনে রয়েছে ভেনেজুয়েলার ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান। এর আগে ট্রাম্প প্রকাশ্যে বলেছিলেন ভেনেজুয়েলার তেল সম্পদ পুনরুদ্ধার করতে চান তিনি এবং দেশটির জ্বালানি খাতকে নতুন করে গড়ে তুলবেন। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, হুগো চাভেজের শাসনামলে তেল খাত জাতীয়করণ করা হলে যুক্তরাষ্ট্রের একাধিক কোম্পানির সম্পদ বাজেয়াপ্ত হয়। পরে আন্তর্জাতিক সালিশে এক্সনোমোবিল ও কোনোকোফিল্পস যথাক্রমে $1.6 বিলিয়ন ও $8.7 বিলিয়ন ক্ষতিপূরণ পেলেও ভেনেজুয়েলা সরকার সেই অর্থ পরিশোধ করেনি। একসময় বিশ্বের শীর্ষ তেল উৎপাদক দেশ হলেও আজ ভেনেজুয়েলার বৈশ্বিক উৎপাদন অবদান 1% কম। এই বাস্তবতায় ট্রাম্পের ঘোষণাকে কেউ দেখছেন রাজনৈতিক বার্তা হিসেবে, আবার কেউ বলছেন এটি বিশ্ব জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তার ইঙ্গিত। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।